নমস্কার বন্ধুরা, দ্য শ্রেয়াস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি নিয়ে এসেছি আলুর দম রেসিপি, তা আবার সম্পূর্ণ নিরামিষ, অর্থাৎ পেঁয়াজ রসুন ছাড়া এই আলুর দম রেসিপি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি। দারুণ একটি মশলা ব্যবহার করে এই রেসিপিটি তৈরি করলে স্বাদ হয় অসাধারণ। আর লুচি পরোটার সাথে তো ভীষণই ভালো লাগে, পোলাও ফ্রাইড রাইসের সঙ্গেও এইভাবে একদম নিরামিষ দিনে আলুর দম বানিয়ে নিতে পারেন। চলুন দেখে নিই এই রেসিপিটি। রান্নাটা কিন্তু করছি আমি সর্ষের তেলে। কড়াইতে দিয়েছি 4 টেবিল স্পুন তেল, আর আলু আমি দেখুন গোটা গোটায় রেখেছি, যেগুলো ছোট আর যেগুলো একটু বড় সেগুলো 2 টুকরো করে দিয়েছি। একটু বড় বড় সাইজের আলুই রেখেছি। যেহেতু সর্ষের তেলে রান্না করছি, 4 টেবিল স্পুন তেল আমি দিয়েছি। খুব ভালো করে তেলটা গরম হলে তাতে আলুটা দিয়ে আমরা প্রথমে আলুটাকে ভেজে নেব। আলুটা দিয়ে কিন্তু একদম গ্যাসের আঁচটা একটু লো করে রেখেই আলুটাকে ভেজে নেব। তবে আপনারা চাইলে কিন্তু আলুটাকে ভাপিয়ে নিয়েও রান্না করতে পারেন, একটু নুন দিয়ে সামান্য ভাপিয়ে নিয়ে তারপরে ভেজে নিতে পারেন। আমি এখানে এটা তেলে ভেজেই করছি। দেখুন, যখন একটু ভাজা হয়ে এলো তখন আমরা এখানে দিয়ে দেব সামান্য একটু নুন দিয়ে তারপরে আমরা আবারও আলুটাকে ভেজে নেব, একদম লাল করে ভেজে নেব। তবে এতটা তেলে কিন্তু আমরা রান্না করব না, যেহেতু আলুটা একদম ভেজে নিয়ে রান্না করছি, সেই জন্য ভাজবার জন্য তেলের পরিমাণটা একটু বেশি দিয়েছি। আর আলুটা ভাজা হতে হতে আমরা মশলাটা তৈরি করে নিচ্ছি। 1 চামচ নিয়েছি আদা কাঁচা লঙ্কা বাটা, তাতে আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো, আর দিয়ে দেব 1/2 চামচ মৌরি গুঁড়ো। এটার জন্য কিন্তু খুব সুন্দর গন্ধ আসে। লঙ্কার গুঁড়ো দিচ্ছি 1/2 চামচের থেকে একটু কম, যেহেতু এখানে আমি 2টো কাঁচা লঙ্কা বাটা দিয়েছি। আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু বেশি দিয়েছি, 1/2 চামচ থেকে একটু বেশি। এবার জল দিয়ে এটা আমরা এই পেস্ট এটা রেডি করে রাখছি। এখানে আমি 1 ইঞ্চি আদা আর 2টো কাঁচা লঙ্কা বাটা ব্যবহার করেছি। এই দেখুন, এরকম একটা পেস্ট আমাদের তৈরি হয়ে গেল। চাইলে আপনারা লঙ্কার গুঁড়োটা নাও দিতে পারেন, আর কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা একটু কম বেশি করতে পারেন। টমেটো বাটা নিয়েছি মাঝারি সাইজের একটা। এবারে দেখুন, আমাদের আলুটা একদম বেশ লাল হয়ে ভাজা হয়ে গেল। একদম গ্যাসের আঁচ একটু কমিয়ে রেখে লো টু মিডিয়াম হিটে রেখে, এবারে একদম যখন বেশ ভাজা হয়ে আসছে তখন একটু লো টু মিডিয়াম হিটে রেখে আমরা আবার ভালো করে এরকম একটু ভেজে নিলাম আলুটাকে। দেখুন, একদম লালচে করে যখন ভাজা হয়ে যাবে তখন আমরা আলুটাকে তুলে নেব। একদম এইরকম ভাজা যখন হয়ে আসবে তখন আমরা আলুটা তুলে নেব। এইভাবে করার ফলেই কিন্তু আলুটা বেশ সিদ্ধ হয়ে যায়। তো এখানে আজকে আমি তাই ভাপিয়ে নিয়ে রান্না করলে একটু তেলের পরিমাণ কম হলে হয়। এখানে দেখুন, আমি তেলটা একদম কমিয়ে নিয়েছি, 1.5 টেবিল স্পুন তেল দিয়েছি। এবারে এতে ফোড়ন দিচ্ছি, 1/2 চামচ সাদা জিরে দিলাম, 2টো তেজপাতা দিয়ে দিচ্ছি, 1 টুকরো দারচিনি, 2টো এলাচ দিয়ে দিচ্ছি 2টো লবঙ্গ, আর দিয়ে দেবো 1/4 চামচ হিং। এসবের জন্য, যেহেতু এটাতে আমরা পেঁয়াজ রসুন একদমই ব্যবহার করছি না, তাই এই আদার সঙ্গে এই হিঙের গন্ধে কিন্তু ভীষণ সুন্দর গন্ধ আসে। আর এখানে যেহেতু মৌরি গুঁড়ো ব্যবহার করা হয়েছে, সেটার জন্যও কিন্তু গন্ধটা আরও সুন্দর হয়। এখানে আমরা এবার এই যে সব আদা বাটার সঙ্গে যে গুঁড়ো মশলাটা মিশিয়ে রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। হলুদ গুঁড়ো আমরা তখন দিইনি, তাই এখানে 1/2 চামচ থেকে একটু কম হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। খুব ভালো করে এবার আমরা মশলাটাকে কষিয়ে নিচ্ছি। মশলার কাঁচা গন্ধ চলে যাওয়া অবধি এটাকে ভালো করে কষিয়ে নেব। এখানে কিন্তু আমি তেলের পরিমাণটা কমিয়েই নিয়েছি, আলুটা ভাজবার জন্যই একটু তেলটা বেশি ব্যবহার করেছিলাম। এবারে ওই মশলার বাটি ধুয়ে সামান্য একটু জল দিয়ে দিলাম। যতক্ষণ না মশলাটা কাঁচা গন্ধ যাচ্ছে ততক্ষণ কিন্তু মশলাটাকে 2-3 মিনিট খুব ভালো করে কষিয়ে নেব। খুব ভালো করে যখন মশলাটা কষানো হয়ে গেল, দেখুন আস্তে আস্তে তেল ছাড়তে শুরু হয়ে গিয়েছে আর মশলাটা বেশ ঘন হয়ে কমে এসেছে। মশলাটা যখন খুব ভালো করে কষানো হয়ে যাবে তখন এখানে আমি দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের টমেটো বাটা। পেঁয়াজ রসুন ছাড়া এইভাবে এই আলুর দম একবার বানিয়ে দেখবেন, ভীষণই টেস্টি হয়। আর বললাম, হিঙের সঙ্গে আদা বাটার যে গন্ধ আর সঙ্গে এই মৌরি গুঁড়োর গন্ধ, এর জন্য এর স্বাদটাকেও যেমন বাড়িয়ে দেয়, গন্ধটাও কিন্তু খুব সুন্দর আসে। এবার এটাও খুব ভালো করে আমরা কষিয়ে নিলাম। টমেটো বাটা দেওয়ার পরেও ভালো করে কষিয়ে নিলাম যতক্ষণ না টমেটো বাটাটাও ভালো করে কষানো হচ্ছে। দেখুন, তেল ছাড়তে শুরু করেছে। এবারে আমরা এই ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুটা যেহেতু এখানে আমি ভেজে নিয়ে রান্না করেছি, তাই কিন্তু আমি তেলটা বেশি ব্যবহার করেছিলাম। 2 মিনিট মশলার সঙ্গে এই ভেজে রাখা আলুগুলো ভালো করে একটুখানি কষিয়ে নেব। তারপরে আমরা এখানে এবার দিয়ে দেব নুন।
এইভাবে রান্না করে একবার আলুর দম দেখবেন, একদম পেঁয়াজ রসুন ছাড়া এই আলুর দম খেতে কিন্তু দারুণ স্বাদের হয়। দিয়ে দিচ্ছি প্রথমে আগে জল দিয়ে দিচ্ছি, এখানে খুব বেশি পরিমাণ জল দেওয়ার দরকার নেই, 1/2 কাপ মতো জল দিয়ে দিলাম। এবার যখন এটা ফুটে উঠবে তখন আমরা নুন দিয়েছিলাম, শুধু আলুটা ভাজবার সময়তে একটু নুন ব্যবহার করেছিলাম। এবারে দেখুন এগুলো সব ভালো করে একটু জলের মধ্যে মিশিয়ে দিলাম, তারপরে দিয়ে দেব আর একটু সামান্য নুন, আন্দাজ করে এই জায়গায় দেখে নুন দিয়ে দিচ্ছি। আর এইখানে যে সুন্দর একটা কালার চলে আসে, এটা কিন্তু এই কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা ব্যবহার করার জন্য এরকম একটা বেশ সুন্দর এর কালার চলে আসে। দিয়ে দিচ্ছি আন্দাজ মতো নুনটাও মিশিয়ে নিলাম। তারপরে আমরা এটা ঢাকা দিয়ে হতে দেব 3-4 মিনিট, মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে 3-4 মিনিট আমরা এটা রান্না করে নেব। এই আলুটা ভেজেই কিন্তু বেশ সিদ্ধ হয়ে যায়, সেই জন্য একটু লো আঁচে রেখে বেশ খানিকক্ষণ ধরে আলুটাকে ভেজে নিয়েছিলাম। একটু গ্যাসের এই ঢাকাটা একটু হালকা করে রেখে আমরা 3-4 মিনিট দেখুন মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে ফুটিয়ে নিলাম। এবারে এখন আলুগুলো আস্তে আস্তে নাড়াতে গেলেই দেখা যাচ্ছে বেশ ভেঙে ভেঙে যাচ্ছে, আলুটা কিন্তু খুব ভালো করে এখানে সিদ্ধ হয়ে যায়। আপনারা আমার ফেসবুক পেজ বা ইনস্টাগ্রাম দ্য শ্রেয়াস কিচেন, সেখানেও কিন্তু আমায় ভিজিট করতে পারেন। এইভাবে পেঁয়াজ রসুন ছাড়া তৈরি আলুর দম কিন্তু রাধাবল্লভীর সাথে বা মটরশুঁটির কচুরির সাথে খেতে দারুণ লাগে, পোলাও ফ্রাইড রাইসের সঙ্গেও ভালো লাগে। একদমই রান্নার শেষের পর্যায়ে আমরা এখন দিয়ে দিচ্ছি একটু কাসুরি মেথি, হাতে ক্রাশ করে দিয়ে দিলাম, আর একটু সামান্য গরম মশলার গুঁড়ো দিয়ে দেব। সামান্য একটু, গরম মশলার গুঁড়ো না দিলেও হয়, যেহেতু এখানে আমরা গোটা গরম মশলা দিয়েছি সেই জন্য গরম মশলার গুঁড়ো না দিলেও কিন্তু এটা বেশ ভালোই গন্ধ আসে, আর ভীষণ সুন্দর এর গন্ধটা বেরিয়ে এসেছে। আর আমি একদমই এইরকম, এটা তো আলুর দম, তার জন্য কোনো রকম মানে এটা গ্রেভি বেশি রাখার দরকার নেই, এইরকমই মাখো মাখো এই রেসিপিটি তৈরি হয়ে গেল। এবার গ্যাসের আঁচ বন্ধ করে দিয়ে ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো 3-4 মিনিট, তারপরেই সার্ভ করে দিন। একদম নিরামিষ, সম্পূর্ণ নিরামিষ আলুর দম, যেটা পেঁয়াজ রসুন ছাড়া, কিন্তু স্বাদ হয় অসাধারণ। এইভাবে একবার অন্তত রেসিপিটি ট্রাই করে দেখবেন, আশা করি ভালো লাগবে। আর আমাকে সাপোর্ট করতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যে সকল বন্ধুরা আমার পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের রেসিপি এখানেই শেষ করছি। আর সাবস্ক্রাইব করে বেল আইকন অবশ্যই প্রেস করবেন, যাতে আমার ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে চলে আসে। আজ তাহলে এই পর্যন্ত, আসবো আবার অন্য রেসিপি নিয়ে। ভালো থাকবেন সকলে, ধন্যবাদ।